বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যার বিচার করতে হলে সবার আগে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রিমান্ডে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় জাপানের মতো চীন সফর ফলপ্রসূ এবং সফল হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। সংবাদ সম্মেলনে চীনের কুনমিং ও বেইজিংয়ে 6 দিনের রাষ্ট্রীয় কর্মসূচির বিস্তারিত গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরের মধ্য দিয়ে প্রাধান্য পেয়েছে দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রটি। বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ, চায়না, ভারত ও মিয়ানমার অর্থনৈতিক করিডোর সৃষ্টির মাধ্যমে আঞ্চলিক সড়ক ও রেল যোগাযোগ স্থাপনে চীন, মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ। আমার চীনের সরকারি সফরের উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে বিশেষভাবে রয়েছে বাৎসরিক চীনা প্রকল্প অনুদান প্রায় 25 মিলিয়ন মার্কিন ডলার হতে প্রায় 50 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন বিশিষ্ট টানেল নির্মাণে সমঝোতা স্বাক্ষর সড়ক যোগাযোগের ক্ষেত্রে একটা ইতিবাচক মাইল ফলক হয়ে থাকবে এবং আমরা খুব দ্রুতই এর নির্মাণ কাজ শুরু করব। প্রশ্নোত্তর পর্বে চীনের পাশাপাশি উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়টিও। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে সরকারের সাথে সংলাপের বিষয়ে বেগম খালেদা জিয়ার প্রস্তাব এবং মালয়েশিয়া জিয়া হত্যার বিষয়ে প্রধানমন্ত্রীকে রিমান্ডে নেয়ার ব্যাপারে তারেক জিয়ার এমন মন্তব্যের জবাবে পাল্টা অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াকে হত্যা করলো যদি এরশাদ, তাহলে তার কাছ থেকে এই সম্পত্তি নেয়ার রহস্যটা কি? তাহলে ওই হত্যার সাথে তার কি সম্পর্ক ছিল? সে জবাবটা তার ওই পরিবারকে দিতে হবে। ওনার কথা বাদ দিলাম, ওনার ছেলে আজকে যিনি বড় কথা বলছেন, সে ছেলের বয়স কিন্তু একেবারে কম ছিল না। সে কি বাপের লাশ দেখেছে? বাপের মরা মুখ দেখেছে? দেখতে চেয়েছে? চায় নাই। তিনবার ক্ষমতায় থাকলো, খালেদা জিয়া তার স্বামীর হত্যার বিচার করলো না, তদন্ত করলো না। তারেক জিয়া ব্যবসা বাণিজ্য করে পয়সা বানালো, হাওয়া ভবন খুললো, তো বাপের হত্যার বিচারটা করলো না কেন? জিয়ার হত্যার বিচার করতে হলে ওই মা ছেলেকে আগে রিমান্ডে নিতে হবে, যে তাদের কতটুকু সম্পৃক্ততা আছে সেটা দেখতে হবে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর শেখ হাসিনা দেশে ফিরে আসলে সে সময় তাকে ধানমন্ডির 32 নম্বরে বাসায় ঢুকতে দেয়নি জিয়াউর রহমান। এসব প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। অন্যদিকে পুনরায় সংলাপের বিষয়টি বিএনপির উপর ছেড়ে দেন তিনি। আমাকে একদিকে যে রিমান্ডে নিতে চায়, আবার এদিকে বলে সংলাপ। আমি তো নিজে টেলিফোন করেছিলাম, আমি তো নিজে কথা বলেছি, কাজে এখন কার সাথে সংলাপ করব? উনি নিজে একদিকে সংলাপের কথা বলবেন আর ছেলেকে বলবে রিমান্ডে দিতে। তা আগে তারা ঠিক করুক যে কি করবে তারা। সম্প্রতি হবিগঞ্জ সীমান্তের গহীন জঙ্গলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী যে বিপুল সংখ্যক গোলাবারুদ ও বাংকারের সন্ধান পেয়েছে র্যাব, সে বিষয়ে ভারতের নতুন সরকারের সাথে বর্তমান সরকারের সম্পর্কের কোনো ব্যত্যয় ঘটবে কিনা এমন আরেকটি প্রশ্নের জবাবে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।